আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন লাইভে আসার একটা কারণ হলো এই যে দেখতে পাচ্ছেন আখের গুড়। আজকে আখের গুড় এত পরিমাণ খাইছি যে ডায়াবেটিস বেড়ে গেছে। আমার কিন্তু প্রচুর পরিমাণে ডায়াবেটিস। আখের গুড় 3 বেলা খাওয়ার পরে খাইতেছি, যখনই খাইতেছি তখনই ভালো লাগতেছে। মানে অল্প খেতে চাচ্ছি কিন্তু বেশি খাওয়া হয়ে যাচ্ছে। অল্প খেতে চাচ্ছি কিন্তু বেশি খাওয়া হয়ে যাচ্ছে। এটা একটা আমার মানে জিহ্বার দোষ বলেন বা যে দোষই বলেন, যে জিনিসটা একটু খেতে ভালো লাগে ওটা মানে বেশি খাওয়া হয়ে যায়। পরে সেক্রিন 2 খাইছি। সেক্রিন 2 খেয়ে এখন একটু ভালো লাগতেছে। মানে ওই যে সকালবেলা গতকালকে বা তার আগের দিন আমি একটা লাইভ করছিলাম যে আমাদের আখের গুড় আসার পরে থেকে মানে সকালবেলা খালি পেটে খেলে যেহেতু অনেক উপকার পেটের জন্য, সকালবেলা ফজরের পরে খাইছি, নাস্তার পরে খাইছি, আমার দোকানে অফিসে দুপুরবেলা খাওয়ার পরে আবার খাইছি। আজকে আমাদের কিছু গুড় নিয়ে আসা হয়েছে, মানে বানায় রেখে আসছিলাম। এক ভ্যানের জায়গা হয়েছিল না, সেজন্য রেখে আসছিলাম। আজকে নিয়ে আসতে গিয়ে ওখানে আবার আজকে আখের রস, আখের গুড় খাওয়া হয়েছে। এখন আবার আখের গুড় খাইছি। মানে এত পরিমাণ ডায়াবেটিস বেড়ে গেছে যে মানে বাধ্য হয়ে সেক্রিন 2 খাওয়া লাগছে। যাই হোক, মানে এটা আসলে আমার অসুখ বাড়ার কথা বলা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে আপনারা যদি আমাদের আখের গুড়টা নেন তাহলে বুঝতে পারবেন যে আসলেই একটা গুড় খাইতেছি, আসল স্বাদ, মানে যেটাই বলেন আপনি। মানে এই গুড়টা যদি আপনি একবার খেতে যান, মানে যারা আমার মেলে আসতেছে, আমার অফিসে আসতেছে, যখন আমি তাদেরকে আখের গুড়টা খেতে বলতেছি, কেউ কম খাচ্ছে না। মোটামুটি একবার বলে যে না ভাই খাবো না, ভাই একটু খান। যখন একবার চামচ দিয়ে খাইতেছে তখন দেখি যে অটোমেটিকলি আর একবার নিচ্ছে। মানে কেউ খেয়ে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ খারাপ বলে নাই। মানে যে এক খাবে না তাকে যদি একবার এক চামচ খাওয়াই তো ও আর একটু দেন, আর না হলে সে নিজেই চামচ দিয়ে তুলে খাইতেছে আর একবার করে। তো যাই হোক, এটা আসলে নিজের দই সবসময় মিষ্টি এই জন্য না। আপনারা বাস্তবে যতগুলো যারা যারা খুচরা নিচ্ছে, যারা পাইকারি বিক্রি করতেছে, সবাই হ্যাপি, সবাই হ্যাপি। আর আমি চাচ্ছি যে আমি টাকা দিয়ে কাউকে উপকার করতে পারবো না, কিন্তু একটা খাঁটি পণ্য, খাঁটি জিনিস দিয়ে কিন্তু আমি উপকার করার চেষ্টা করতেছি, যেটাকে বলা হয় ইকরামুল মুসলিমিন। দোয়া চাই আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলা বান্দাদের জন্য যেগুলো উপকার সেগুলো নিয়ে কাজ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।